Mano
আমি এখানে বসে করবো যুগের সাধন। দেখছি আমার ধানকে কে বাধা দেয়। শিব ঠাকুর, তুমি এখানে বসে একা মনে কি ভাবছো? তোমার কি মনে নেই দেশ ভ্রমণের কথা? তাই তুমি এক্ষণে যাও দেশ ভ্রমণ করতে। দূর থেকে ডেকে বলছি, শিব ঠাকুর, তোমার কি মনে নেই সেই দেশ ভ্রমণের কথা? তাই আজই পত্র সেই যাব আমি দেশ ভ্রমণ করতে। কোথায় কোথায় পার্বতী? তবু জন্য প্রণাম হচ্ছি প্রভু। আশীর্বাদ করি ক্লিয়ার তুমি হও। তবে আমাকে কি জন্য স্মরণ করেছি? তোমায় আর কি জন্য স্মরণ করবো পার্বতী? ওই গভীর বনে ধানে মগ্ন ছিলাম, কে যেন দূর থেকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিব ঠাকুর, তোমার কি মনে নেই সেই দেশ ভ্রমণের কথা? তাই আজই পত্র সেই আমি যাবো সেই দেশ ভ্রমণ করতে। এ কি বলছেন প্রভু? আপনি যাবেন সেই দেশ ভ্রমণ করিতে? আমি মেয়ে মানুষ, আমি কেমনে থাকবো ঘরে? না না প্রভু, আমি আজ যেতে চাই আপনারই সঙ্গে। কি বলছো পার্বতী? আমি যে নারী কোনো শুভ কাজেই যাই না, তাই বলছি তুমি থাকো কৈলাস নগর, আমি যাবো সেই দেশ ভ্রমণ করতে। আমার বাড়িতে যে পুরানা হতখানা আছে, এখন সাজিয়ে গুজে নিয়ে এসো। তবে ঠিক আছে প্রভু, তবু চলে প্রণাম জানিয়ে আপনার সেই পুরনো রথখানি সাজিয়ে আনছি। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। প্রভু প্রভু, এই যে আপনার সেই পুরনো রথখানি সাজিয়ে এনেছি। ঠিক আছে পার্বতী, তুমি কৈলাস নগর দর্শন করো, আমি দেব ভ্রমণ করতে চললাম।
পাখি রাজা ছাউন জোরে হবে একটু। আশীর্বাদ করি পাখিগণ তোমরা চির সুখী হও। তবে আমায় কি জন্য স্মরণ করেছো পাখিগণ? তবে দেখেন পাখি রাজা, আমরা 7 দিন থেকে অনাহারে আছি, কোথায় গেলে খানা পাবো? কি বলছো তোমরা হ্যাঁ। 7 দিন ধরে অনাহারে? হ্যাঁ পাখি রাজা। তবে তোমরা আর দেরি না করি শীঘ্র করে চলে যাও সেই সরল বিলের মাঝে। সত্যই? সত্যই। তবে ঠিক আছে, সেখানে যে 4 করে খানা খেয়ে তোমরা ফিরে আসবে, কেমন? তবে ঠিক আছে, তবে চলে প্রণাম জানিয়ে আমরা যাবো সেই সরল বিলের মাঝে। আশীর্বাদ করি পাখিগণ তোমরা চির সুখী হও। ওরে চলছে পাখি সরল বিলের মাঝে, আয় গো। আর কহতে যাইতে পাখি আর কহতে দূর যায় হয়ে যে সরল বিলে মাঝে যায় দিল দো প্রণাম পাখি রাজা। আশীর্বাদ করি পাখিগণ তোমরা চির সুখী হও। তবে আমায় কি জন্য স্মরণ করেছো পাখি? তবে দেখেন পাখি রাজা, আমরা সেই সরল বেলার মাঝে যাই খাবার খেয়ে আমাদের যে অঙ্গ জ্বলে যাচ্ছে পাখি কি রাজা। বলছো পাখিগণ? হ্যাঁ, তোমাদের পাখি অঙ্গ রাজা। চলে যাচ্ছে? আমাদেরকে এই অঙ্গ জ্বালা সেরে যাবে না? অবশ্যই সারবে তবে পাখিগণ। কি করলে সেরে যাবে? তোমরা আর দেরি না করি শীঘ্র করে চলে যাও ওই সেই কালিদহ সাগরে। সত্যই? সত্যই। সেখানে কি যে করবো? 4 ডুব দিলেই তোমাদের অঙ্গ জ্বালা সেরে যাবে। তবে ঠিক আছে, ঠিক আছে পাখিগণ। তবে প্রণাম জানি আমরা যাবো সেই কালিদহ সাগরে। আশীর্বাদ করি পাখিগণ তোমরা চির সুখী হও। হরি চলছে পাখি কালিদহ ওই সাগরে কি আয় গো। হয়েছে আর কহতে দূর যাইতে হে পাখি রে। আর কহতে দূর
বছর আগের কাহিনী। এবার আমরা নিয়ে আসতেছি 20 বছর পরের কাহিনী। এখন 20 বছর পরের কাহিনী। হ্যালো হ্যালো আমি এখানে বসে করব যুগের সাধন। দেখি আমার ধানকে কে বাধা দেয়। হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো ও কি হাই গো এই যে চলছে বোকা পিতার ও তালাশে ও কি হাই গো এই যে আমি কহতে যাইতে হে ও তাহারে এই যে সামনেতে পিতার কৈলাস নয়নে এ দেখিল পিতা পিতা তোর জন্য প্রণাম পিতা। কে আমাকে পিতা পিতা বলে আহ্বান করলো, আর কে ভাই আমার ধান ভঙ্গ করলো? কে কথা বলো, নাহলে ওদের সম্পর্ক করবো। তাই বলছি পিতা, এই যে কৈলাহা সেতে পুষ্কর শিবের মনি কৈলার পর্ব সুরহতি ইলে মাঝে পিতা, আমার মনে পড়েছে সেই দিনের কথা। তবে তোমার জন্মই কোথায়? তাই বলছি পিতা, এই যে দেহের পাতায় জন্ম আমার ঠিক মনে পড়েছে। তবে কি নাম তোমার পিতার আর কি নাম তোমার মাথার? এই যে কৈলাস নব বিনাহার বাড়ি রে সেই ওরে ঘর এই যে পিতার নাম শিবরে বাবা আমার নাম আমন
পিতা, তবে তবে তোমার পিতাকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পিতা, আমার পিতাকে দেখলে আমি চিনতে পারবো। তবে তবে তা কথা আমাকে দেখে চিনতে পারো কি? পিতা পিতা, তোমার চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক। এই দেখেন পিতা, আমার এখন কি হবে পিতা? চিন্তা করিস রে মা, আমি একটু ভেবে দেখি কোন একটা ব্যবস্থা ঠিক আছে হয় পিতা। কি না। উপায় একটা হয়েছে রে মা, ওই যে আমার এক এক করে 7-6টি মণ্ডপ ঘর হয়েছে, তার মধ্যে দক্ষিণ মণ্ডপ ঘর ফিরে রয়েছে। ওই দক্ষিণ মণ্ডপ ঘরে রেখে আমি যাবো সেই দেশ ভ্রমণ করতে। এই দেখেন পিতা, হ্যাঁ, আমাকে যে ওই দক্ষিণ দুয়ারে মণ্ডপে রাখবে পিতা, তবে তবে যে আমার কথা পিতা, কি কথা রে মা? তোমাকে এখানে সত্য করতে হবে পিতা। কি সত্যই বা করবো? আগে তুমি বলো, আমি শুনি। তাই বলছি পিতা। আই দেহ দেহ দাও পিতা, আপনার গলা আরে দেহ দেহ দাও পিতা, আপনার গলা আরে হতে ধরি পায়ে পড়ি মিনতি চরণে। আরে সকল দেবের পূজা হচ্ছে প্রতি ঘরে ঘরে, কে পিতা আমার পূজা না। পিতা, অসম্ভব রে মা, অসম্ভব। তুমি অন্য কিছু চাও, তোমাকে আমি নৈরাশ করবো না। তুমি এমন কথা বলো না পিতা, না না আমাকে যে দিতেই হবে পিতা। না, তুই অন্য কিছু চা রে মা, আমি তোকে নৈরাশ করবো না। না না পিতা, তোমার হস্তে ধরি পায়ে পড়ি পিতা, আমাকে যে দিতেই হবে পিতা। বারবার করে বলছি, তুই অন্য কিছু চা, তোকে নৈরাশ করবো না রে মা। না না পিতা, আমাকে দেন পিতা। না, অসম্ভব। তুই অন্য কিছু চা রে মা, আমি তোকে নৈরাশ করবো না। তবে ঠিক আছে পিতা, আমি চলে গেলাম পিতা। দাঁড়া, দাঁড়া রে মা। আমার কি হইল পিতা? আমার এই কন্যা হয়ে, আমার এই ঔরস যত কন্যা হয় তুই দেশ সবারে ঘুরবি, এ হয় না রে মা। কিন্তু আমার কিছু সত্য আছে রে মা। এমন কি সত্য পিতা? যার নুন খাবি তার সঙ্গে কোনোদিন বেমানি করতে পারবি না। আমি যার নুন খাবো পিতা, তার সঙ্গে কখনো বেইমানি করবো না পিতা। আর একটি সত্য আছে রে মা। আবার কি সত্য পিতা? যার একমাত্র পুত, তাকে ধ্বংস করতে পারবি না। ঠিক আছে পিতা, যার একমাত্র পুত পিতা, তাকে আমি কখনো ধ্বংস করবো না পিতা। বেশ, তাহলে দিবার মাথায় তৈরি হও, আমি দিবার মাথায় ঠিক আছে পিতা, হইব। এই দেন পিতা। হ্যাঁ পিতা, বেশ, আমি পেয়েছি পিতা। পেয়েছো? হ্যাঁ পিতা, তবে আমার সরকার কথাগুলো তুমি দিল। আমার পিছে পিছে আয় মা। আর কদরে পিতা। এই যে সামনে, ঠিক আছে পিতা। এই যে দক্ষিণ দুয়ারি মণ্ডপ, এই দক্ষিণ দুয়ারি
ঠিক আছে পিতা। আমি আমি দেশ ভ্রমণ করে আসা না পর্যন্ত এই ঘর থেকে এক পাক ক্রস হবে না রে বাবা। তবে ঠিক আছে পিতা, আমি তাই থাকবো। তার আগে তবুর ছুনি প্রণাম পিতা। আশীর্বাদ করি তোর মনের আশা পূর্ণ হোক। ঠিক আছে পিতা, আমি তাই থাকবো পিতা। ঠিক আছে, বিপদে পড়লে আমাকে স্মরণ করিস রে বাবা, আমাকে স্মরণ করিস। কোথায় কোথায় পার্বতী? আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক। তবে আমাকে কি জন্য স্মরণ করেছেন? তোমায় আর কি জন্য স্মরণ করব পার্বতী? আমি যাব সেই দেশ ভ্রমণ করতে, তুমি দর্শন করবে এই কৈলাস নগর। আর আমার ওই 7-7টি মণ্ডপ ঘর আছে, ওই 6-6টি মণ্ডপ ঘর তুমি পুজো দিবে, দর্শন করবে। আর ওই দক্ষিণ মণ্ডপ ঘর তুমি ঝাড়ুও দিবে না, সেখানে কোনো প্রদীপও জ্বালাতে হবে না। হ্যালো, আমি চলি। হায় ভগবান, আমার স্বামী বলে গেল সেই 6টি মণ্ডপ ঘরে পুজো হয়েছে নাকি দেখতে, আর সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘুরে যাইতে মানা করেছে। না না, তার ভিতর তো কিছু রহস্য আছে। তবে আমি কি করব, আমার অর্জুনকে ডেকে সেই মন্দিরের খোঁজ নেব। কোথায় কোথায় অর্জুন? প্রচুর প্রণাম হচ্ছে দিদি। আমায় কি আশীর্বাদ জন্য- করি অর্জুন, তুমি দীর্ঘজীবী হও। আমায় কি জন্য স্মরণ করেছো দিদি? আর তোমায় কি জন্য স্মরণ করেছি, তুমি এই মুহূর্তে যাবে সেই দক্ষিণ দ্বার মণ্ডপ ঘরে, সে ঘরে পুজো হয়েছে কিনা কে দেখবে, আর সেখানে কোনো রহস্য আছে নাকি তা জেনে আসবে। ঠিক আছে দিদি, আমি তাই যাচ্ছি। আমার কথা যেন স্মরণে থাকে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দিদি আমাকে বলেছে এই 6টি ঘরে পুজোর কাজ সম্পন্ন হয়েছে কিনা তা পরিদর্শন করে দেখতে, আর ওই দক্ষিণ কালী মণ্ডপ ঘরে কি রহস্য আছে তা আমাকে দেখে যেতে বলেছে। তবে দেখি। হ্যাঁ, এই মণ্ডপে পুষ্পাঞ্জলি ও পুজোর কাজ সম্পন্ন হয়েছে। এবার দেখি ওই মণ্ডপটায় পুজোর কাজ হয়েছে কিনা। হ্যাঁ, এখানেও পুষ্পাঞ্জলি ও পুজোর কাজ সম্পন্ন হয়েছে। এবার দেখি ওই মণ্ডপটাই সেখানে পুজোর কাজ সম্পন্ন হয়েছে কিনা। হ্যাঁ, এখানেও তো পুষ্পাঞ্জলি ও পুজোর কাজ সম্পন্ন হয়েছে। এবার দেখবো ওই উত্তর দিকের ওই মণ্ডপটি, ওখানে পুজো হয়েছে কিনা। হ্যাঁ, এখানেও পুষ্পাঞ্জলি ও পুজোর কাজ সম্পন্ন হয়েছে। 6টি মণ্ডপ ঘর পরিদর্শন করলাম, পুজোর কাজ সম্পন্ন হয়েছে। এবার দেখবো ওই দক্ষিণ কালী মণ্ডপ ঘরটি, সেখানে পুজোর কাজ সম্পন্ন হয়েছে কিনা। কি দেখলাম আমি ঠিক আছি? হ্যাঁ, আমি তো ঠিক আছি। আমি আরেকটু ভালো করে দেখি জিনিসটা আসলে কি। দিদি লো দিদি, তুমি কিছু জানো দিদি?
আমি তো কিছুই জানি না। তুমি কিছু শুনেছো দিদি? আমি তো কিছুই শুনিনি। তুমি শুনবে না দেখবে? আমি শুনবো দেখবো। তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো। শিব দাদা না হ্যাঁ একটি সুন্দরী নারী ধরে এনে দেখেছো ওই দক্ষিণ কালী মণ্ডপ ঘরে। তাই তুমি কি দেখবে? আমি দেখবো। তবে আমার সঙ্গে এসো। চলো। আরে বলো দিদি। আর কত দূর? এসো। কালী মণ্ডপ ঘর। তবে ঠিক আছে, তুমি একটু সাইডে দাঁড়াও, আমি দেখি। ঠিক আছে দিদি, আমি তাই যাচ্ছি। ওরে ওরে শয়তানি কলঙ্কিনী, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে এসেছিস। তোকে আমি কখনোই ছাড়বো না। কোথায় কোথায়? আমি খোঁড়া রাখছি দিদি। তুমি দেখো অর্জুন, আমাকে এই তুমি এই জন্য- মুহূর্তে যাও আমার অন্দরমহলে, যাই আমার সে হাতে চাবুকখানি এনে দাও। আমি এক্ষুনি যাচ্ছি দিদি। কি বলবো, দুঃখের কথা বলবো কার কাছে? আমার দুঃখের কথা শুনলে বৃক্ষের পাতা ধরে। ওরে ওরে শয়তানি কলঙ্কিনী, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে এসেছিস। তোকে আমি কখনোই ছাড়বো না। কোথায় কোথায় অর্জুন? এই নিন আপনার সেই চাবুকখানা। তবে ঠিক আছে অর্জুন, তুমি একটু আড়ালে যায় দাঁড়াও, আমি ডাকলে তুমি সাড়া দিবি। ঠিক আছে। ওরে শয়তানি পোড়ামুখী খরম পায়নি, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে এসেছিস। তোকে কখনোই ছাড়বো না। ও মায়ার মেরা মাতা পায় দড়ি, মায়ার মেরা মাতা পায় দড়ি। এই জসিমে হেরো রসকো নায়ামি তোমার হায়বে। আমায়ার মেরা পায় দড়ি, আমায়ার মেরো নামত পায় দড়ি। এই জসিমে কষ্ট কায়ামি তোমার হায়বে। আর আসবি না আমার ঘরে, মাগো আমার ঘরে আসবি না। আমাকে তুমি এত আমি আসবো দিদি। আমায় কি জন্য স্মরণ করছো? তবে দেখো অর্জুন, এই পুরা মেয়েকে মারতে মারতে সেই মিঠার বলে মনে বাস দিয়ে আসবি। কি বলছো দিদি? হ্যাঁ অর্জুন, আর যদি আমার কথা অমান্য করো, তোমার দরজান কেটে আমার দরজায় টাঙিয়ে থবো। আপনার আদেশ আমার চিনে থাকবে, তবু চরণে প্রণাম হচ্ছে। আশীর্বাদ করি আমার কথা যেন স্মরণে থাকে। আমি আমি যে বড্ড জনম দুঃখিনী। হ্যাঁ আরে সত্যি করে
না মামা, দিদির আদেশ আমাকে যে পালন করতে হবে। তুমি এমন কথা বলো না মামা। নইলে যে কালী মণ্ডপে আমার ঘরটা যাবে রে মা। না, হয়তো তোর কাছে মিনতি করি মা, আমাকে অভয় দান করে। আমাকে তুই কোথায় নিয়ে যাবো মামা? আমি তোকে নিয়ে যাবো ওই সেমেটার কোনো পাশে। না না বাবা, আমি যে বড্ড অভাগিনী বাবা। দুঃখ করিস রে মা, আমি সদা সর্বদা তোর সঙ্গে রয়েছি রে মা। ঠিক আছে মামা, আমার কথা করে শুনবে না, তবে তাই আমি বলছি মামা। ওরে না যা, ও না যা, আবো না মা। ও মামা ভয়লা রে, বাবা, আমি কি বলি ভাই মা, এত করে যখন শুনবেন না, তাহলে আমাকে তুমি নিয়ে চলো বাবা। আরে এসো মা বসো কথা, এই নাম ঘরে। আরে পুজো দিয়ে লয়ে যাবো ওই নাম ভাষে।
আছে মামা, আমাকে তুমি নিয়ে চলো মামা। ঠিক আছে মামা, তাই চলো মামা। দেখি মা, তুই আমার পিছু ডাকলো কেন মা? এই দেখেন মামা, বল রে মা, আমার যে বড্ড খিদে পেয়েছে মামা। কি করছিস মা? এই মিঠার বড় মাছি, তোমার বড় ক্ষুধা পেয়েছি। হ্যাঁ বাবা, আমার কাছে তো কিছু নেই রে মা, আমি যা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করবো। না না বাবা, তুই আমাকে ক্ষমা করে তুমি দিবি মা। এমন কথা বলো না মামা। আমাকে তুমি খেতে দাও মামা, আমি যার চলতে পারছি ও না মামা। ভগবান, এই মিঠার বনমাছি মা পদ্মা খাবার চেয়েছি, আমি কোন পথে গেলি, তোর কোন জঙ্গলে গেলি মা পদ্মার জন্য এক মুষ্ঠ খানা পাবো? ওই কি, মা পদ্মা? হ্যাঁ মামা, ওই তো দূরে দেখা যাচ্ছে একটি বট বৃক্ষ। হ্যাঁ তুমি ওই বট বৃক্ষের নিচে একটু বিশ্রাম করো, আর আমি ওই সামনে গহীন বনে দেখি তোমার জন্য কোনো খাবার পাই কিনা। ঠিক আছে মামা, তার আগে তোমার চনি প্রণাম মামা। আশীর্বাদ করি মা, তুমি চির সুখী হও। ঠিক আছে মামা, তবে একটি কথা মা, আবার কি কথা মামা? আমি না আসা পর্যন্ত তুমি যেন ওই বট বৃক্ষ ছেড়ে কোথাও যেও না। ঠিক আছে মামা, বিদায়, বিদায়। বিদায়।